বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ, সবাইকে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। দ্বিতীয়বারের মতো বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। এজন্য প্রথমেই ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহোদয়কে যে আমাকে দ্বিতীয়বারের মতো বিজ্ঞান ক্লাসে সুযোগ দেওয়ার জন্য। তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তাহলে আমরা ক্লাসটা দেখি। আজকের ক্লাসটা হবে দশম শ্রেণীর দেখতে হলে আলো চাই এই অধ্যায় থেকে চোখের ত্রুটি এবং তার প্রতিকার। তোমরা নিশ্চয়ই জানো এই চ্যাপ্টার থেকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষায় প্রায় এক সেট কোশ্চেন, প্রায় 10 মার্ক কমন পড়ে। তো সবাই দয়া করে মোবাইলের সামনে বসো এবং ক্লাসটি সুন্দর করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি হচ্ছে দেখতে হলে আলো চাই। চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমেই জেনে নেই আজকে ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো। আজকে ক্লাস শেষে পাঠ শেষে শিখতে পারবো দৃষ্টির ত্রুটিগুলো কি কি, তা দৃষ্টির ত্রুটির কারণগুলো কি কি এবং তা প্রতিকারের উপায়গুলো কি কি, সেগুলো আমরা আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ শিখতে পারবো। তো প্রথমেই দেখো, আমি তোমাদের কয়েকটা চিত্র দেখালাম। তো এই চিত্রগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এগুলো হলো লেন্স। এই লেন্স মূলত আসলে কাচের তৈরি হয়, কিন্তু এখন তোমরা দেখবে যে চশমা তৈরিতে এখন প্লাস্টিকেরগুলো অথবা কোয়ার্টজগুলো ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা জেনে নেই লেন্সটা কি। প্রথমেই লেন্সটি হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসং মাধ্যমকেই লেন্স বলে। এরপর আমরা জেনে নিই লেন্স কত প্রকার। লেন্স হলো দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটি হলো অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্স, যেহেতু তোমাদের দৃষ্টির ত্রুটি এবং প্রতিকার পড়াবো, তাহলে লেন্স সম্পর্কে যদি তোমাদের সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে তোমরা দৃষ্টির ত্রুটি এবং তার প্রতিকার এগুলো বুঝতে পারবে না। এই জন্য সামান্য প্রথমে একটু আমি লেন্স সম্পর্কে তোমাদের জানাবো, তারপর আমরা আজকে পাঠে চলে যাব। এখানে দেখো প্রথমে দুইটি লেন্স দেখানো হচ্ছে, একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটি হচ্ছে অবতল লেন্স। দেখো এই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। এই লেন্সের কি মধ্যভাগটা মোটা এবং প্রান্ত ভাগগুলো সরু। তাহলে উত্তল লেন্সের সংজ্ঞা আমরা কি বলতে পারি? উত্তল লেন্সের সংজ্ঞা আমরা বলতে পারি যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু তাকেই উত্তল লেন্স বলে। আর এই পাশের যে লেন্সটা, সেই লেন্সটা হচ্ছে অবতল লেন্স। তোমরা নিশ্চয়ই দেখছো, এখানে ছবি দেওয়া আছে। এখানে খেয়াল করো, এইটা আবার বিপরীত। এখানে মধ্যভাগটা সরু এবং প্রান্ত ভাগগুলো মোটা। তাহলে সংখ্যাটা কি হতে পারে? সংখ্যাটা হতে পারে যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ মোটা তাকে অবতল লেন্স বলে। অনেক সময় তোমাদের সংজ্ঞা আসে উত্তল লেন্স কি, অবতল লেন্স কি, তাহলে তোমরা এভাবে সংজ্ঞাটি দেওয়া। এরপর দেখো আমি আরেকটু ডিটেল এই উত্তল এবং অবতল লেন্স সম্পর্কে তোমাদের দেখাবো। একটু দেখে নাও। দেখো এই চিত্রটি দেখো, এটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের এখানে দেখো প্রধানক্ষের সমান্তরাল যখন একগুচ্ছ আলোকরশ্মি লেন্সে আপাতিত হয়েছে, সেটা প্রতিসরণের পর এই যে এফ হচ্ছে প্রধান ফোকাস, প্রতিসরণের পর এফ বিন্দুতে মিলিত হয়েছে। এই জন্য এই লেন্সটাকে আমরা অভিসারী লেন্সও বলে থাকি। আর কোনো লেন্সের গায়ে যদি প্লাস 2.5D ধরে নিব, প্লাস দেখলেই বলবো সেই লেন্সটি হলো উত্তল লেন্স। চিত্রটা আছে সেটা হচ্ছে অবতল লেন্স। এই অবতল লেন্সের ব্যাপারটা হচ্ছে যখন প্রধানক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি অবতল লেন্সে আপাতিত হবে, সেটি প্রতিসরণের পর ছড়িয়ে পড়বে। সেই ছড়ানো যে রশ্মিগুলো আছে সেগুলোকে দাও, তাহলে এক বিন্দুতে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই জন্য এই অপসারী মানে হলো ছড়িয়ে পড়া।
এজন্য এই লেন্সটাকে বলে অপসারী লেন্স। যদি কোনো লেন্সের গায়ে মাইনাস লেখা থাকে তাহলে সেটা দেখে বুঝে নিব যে সেই লেন্সটি হলো অবতল লেন্স। তাহলে বলো তো শিক্ষার্থীরা, প্লাস হলে সেই লেন্সটি কি হয়? উত্তল লেন্স হয়, এবং মাইনাস হলে সেই লেন্সটি কি হয়? অবতল লেন্স হয়। তাহলে আজকে আমরা একটু দেখে নেই আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা একটু পরে দেখতেছি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে, আমরা একটু পরে দেখি। আমরা একটু আগাই নেই, তারপর আমরা একটু ওইটা দেখব। এখানে দেখো, এই জিনিসগুলো আসলে নবম দশম শ্রেণীর জন্য অতটা তোমাদের প্রয়োজন নেই। তারপর আমি তোমাদের জন্য লেন্সের মধ্যে প্রধান ফোকাস কোনটি, প্রধান অক্ষ কোনটি সেটা দেখানোর জন্য এই যে সোজা যে রেখাটা চলে গেছে সেটা হচ্ছে প্রধান অক্ষ, আর এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে প্রধান ফোকাস। আর এই যে প্রধান ফোকাস থেকে ফোকাস দূরত্ব, এই লেন্সের এই পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এটা জাস্ট তোমাদের জানার জন্য আমি একটু দেখিয়েছি। তো এরপর নেক্সটে আমরা চলে যাই। দেখো, এখন আমরা প্রথমেই জেনে নিলাম উত্তল লেন্স কি, অবতল লেন্স কি। এখন আমরা জানবো লেন্সের ক্ষমতা কি। তো লেন্সের ক্ষমতা হচ্ছে, আমরা তো প্রায়ই চোখের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের প্রেসক্রাইব করে দেয় যে সেখানে লেখা থাকে -2.5D অথবা লেখা থাকে +2.2 বা 3D। তাহলে আমি একটু আগেই বলেছি, যদি প্লাস হয় সেই লেন্সটি হচ্ছে উত্তল, যদি মাইনাস হয় সেই লেন্সটি হলো অবতল। প্লাস হলে সেই লেন্সটি উত্তল, মাইনাস হলে সেই লেন্সটি অবতল। তো লেন্সের ক্ষমতা হচ্ছে কোনো একটি লেন্সকে হয় উত্তল না হলে অবতল, যে কোনো একটিতে পরিণত করা। আবার বলি, কোনো একটি লেন্সকে হয় উত্তল অথবা অবতল। যখন তোমাকে ডাক্তার প্রেসক্রাইব করবে তখন তুমি যখন তুমি ওই পাওয়ারটা বসাবে, তখন যদি মাইনাস থাকে তাহলে তোমার কাছে তুমি যে ফ্রেম এবং যে প্লাস্টিক অথবা কাচের লেন্সটা কিনবে সেটার মধ্যে প্লাস হলে উত্তল লেন্স বসিয়ে দিবে, মাইনাস হলে অবতল লেন্স বসিয়ে দিবে। তাহলে লেন্সের ক্ষমতা কি? কোনো একটি লেন্সকে উত্তল অথবা অবতল যে কোনো একটিতে পরিণত করাই হলো লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা প্রচলিত একক হলো ডায়োপ্টার, যেটাকে সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করে। এই জন্যই দেখবে যে লেখা থাকে +2D অথবা -2D। আর আরেকটি একক আছে, সেটা হচ্ছে এসআই একক, যেটা পরীক্ষার সময় অবজেক্টিভ আকারে তোমাদের আসে, সেটা অনেকেই তোমরা বিভ্রান্তির শিকার হও। সেখানে লেখা থাকে লেন্সের ক্ষমতার এসআই একক কি, সেটা হলো রেডিয়ান পার মিটার। এখন আমরা এই লেন্সের ক্ষমতার একটা ইকুয়েশন দেখে নিব, যেটা আমাদের অঙ্ক করতে অনেক সময় পরীক্ষায় অঙ্ক আসে, সেটা করতে সাহায্য করে। সেটা দেখো, P = 1/f। এখানে দেখো, এই যে পি হচ্ছে লেন্সের ক্ষমতা, যার একক হচ্ছে ডায়োপ্টার, এই যে ডি লিখছি। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, যার একক মিটার, অনেক সময় সেন্টিমিটারেও প্রকাশিত হয়, মিটার বা সেন্টিমিটার হয়। তাহলে পি কি শিক্ষার্থী বন্ধুরা বলো? পি হচ্ছে লেন্সের ক্ষমতা, যার একক হলো ডায়োপ্টার। এফ হলো ফোকাস দূরত্ব, যার একক হলো মিটার। তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক দেখে নেই। এখানে দেখো, একটা অঙ্ক দেওয়া আছে, কোনো লেন্সের ক্ষমতা +2D হলে ফোকাস দূরত্ব কত। তাহলে আমরা এখানে P = 1/f। এখানে দেখো, যেহেতু ডি হচ্ছে লেন্সের ক্ষমতার একক, তাহলে এখানে যে 2D এটা হচ্ছে পি এর মান। এটা কার মান? এটা হচ্ছে পি এর মান। তাহলে পি এর মান যদি থাকে, তাহলে এখানে আছে আমার পি এবং এফ, দুইটা থেকে যদি একটির মান থাকে তাহলে অবশ্যই আমরা একটি মান বের করতে পারবো। তাহলে এফ সমান আমরা লিখব কি 1/p। তাহলে 1, পির মান হচ্ছে 2, 1/2 মিটার। তাহলে আমি তোমাদের একটা অঙ্ক দেই, যেটা তোমরা যারা এখন আমার সাথে যুক্ত আছো তারা তোমরা এখনই আমাকে কমেন্টসে জানিয়ে দাও তার উত্তরটা। কোনো লেন্সের ক্ষমতা +3D হলে তার ফোকাস দূরত্ব কত? দেখি তোমরা কে উত্তরটা দিতে পারো। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। জুলফিকার আজাদ স্যার যুক্ত হয়েছে, বলেছে নাইস প্রেজেন্টেশন। বাইজিত আহমেদ, সুন্দর ক্লাস। আসিফ হাবিব, আসসালামু আলাইকুম স্যার। তারপর শোয়েব আলী স্যার,
আমার শ্রদ্ধেয় স্যার উনি বলেছে খুবই চমৎকার পাঠদান, ধন্যবাদ। আর অনেকেই ক্লাসের সাথে যুক্ত হয়েছে, অনেক ক্লাসের সাথে যুক্ত হয়েছে। নওয়াব সাইম স্যার আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান স্যার আমাদের কলিগ, উনি বলেছে ভালো হয়েছে স্যার। তো ঠিক আছে, আমরা তোমার উত্তরটা আমি লাস্টে দেখব কে কে তোমরা আনসারটা দিতে পেরেছো। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো পরীক্ষার মধ্যে খ মার্কের কোশ্চেনে প্রায়ই আসে কোনো লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কী বোঝায়, কোনো লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কী বোঝায় সেটা কিন্তু আমি একটু আগেই তোমাকে বলে দিয়েছি। প্লাস দেখলে সেই লেন্সটি বলবে হচ্ছে উত্তল লেন্স, আর মাইনাস দেখলে সেই লেন্সটি বলবে হচ্ছে অবতল লেন্স। তাহলে কোনো লেন্সের ক্ষমতা প্লাস 2D, তাহলে প্রথমেই বলবে লেন্সটি হলো উত্তল, লেন্সটি হলো উত্তল। দেখো আমরা প্লাস 2Dর জন্য প্রথমেই বলছি লেন্সটি হলো উত্তল। আর উত্তল হইলে কি হয়, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রধান ফোকাসে এক বিন্দুতে যায় মিলিত হয়, এই জন্য এর নাম কি অভিসারী লেন্স। এই জন্য আমি লিখছি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি। এখানে দেখো 2D আছে, আমরা একটু আগে শিখলাম P সমান 1/f, তাহলে এখানে f সমান 1/p। তাহলে যেহেতু এখানে ডির মান পির মান হচ্ছে 2, তাহলে ওইখানে f এর মান হয়েছে 1/2। তাহলে এটি প্রধান অক্ষের 1/2 মিটার, বা যদি এটাকে তুমি সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে 50 সেন্টিমিটার দূরে আলোকরশ্মিকে মিলিত করবে। একটু আগে যে অঙ্কটা, যে একটা অঙ্ক আমি তোমাদের কমেন্টসে জানাতে বলছি, সেই ধরনের অঙ্ক f সমান 1/p। তাহলে p মান হচ্ছে 2, তাহলে f সমান 1/2। 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, যদি 2.5 থাকে 1/2.5 মিটার। সেন্টিমিটারে তো তোমরা প্রকাশ করতে পারবে। আর কোনো লেন্সের ক্ষমতা মাইনাস 2D বলতে কি বোঝায়, কোনো লেন্সের ক্ষমতা মাইনাস, দেখো মাইনাস আছে বিধায় আমরা লিখেছি লেন্সটি হলো অবতল এবং এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে এমনভাবে অপসারিত করে। আমি একটু আগেই বলেছি অবতল লেন্স হলো অপসারী লেন্স। এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি যখন লেন্সে আপাতিত হয় সেটা ছড়িয়ে পড়ে, এর জন্য এমনভাবে অপসারী হয় যেন এগুলো লেন্স থেকে, ওই একটু আগে বলছি P সমান 1/f বা f সমান 1/p, 1/2 মিটার বা 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে অপসৃত হয় বা হচ্ছে বলে মনে হয়। এরপরে দেখো, এটা দেখো আমি একটা চোখ দেখিয়েছি চিত্রের মধ্যে, সেখানে দেখো চোখের মধ্যে দেওয়া আছে একটু পানি দিয়ে আছে। তার মানে কি আমাদের চোখে পানি পড়া, চোখ দিয়ে পুষ পড়া, চোখে ঝাপসা দেখা, কাছের জিনিস দেখা, দূরের জিনিস দেখা, এগুলো হলে আমাদের ধরে নিতে হয় যে আমাদের চোখে কোনো না কোনো ত্রুটি হয়েছে, চোখের কোনো না কোনো ত্রুটি হয়েছে। তাহলে ত্রুটিগুলো সংশোধনের জন্য আমরা ডাক্তারের কাছে গেলে তারা আমাদের এটার জন্য প্রেসক্রাইব করে। তো আমরা এটা দেখে বুঝতে পারলাম যে এখানে আরেকটা চিত্র দিচ্ছি, দেখো ছোট্ট একটি বাচ্চা, তার ডাক্তার চোখ পরীক্ষা করছে, চোখের সমস্যা। এখানে তোমাদের একটু কথা বলে নেই যে মানুষের চোখের উপজনন ক্ষমতা কিন্তু সীমাহীন নয়। যখন তোমার কাছে কোনো বস্তু রাখা হবে সেটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাছের যেটা সেটা দেখতে পাবে। সেটা কত, বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে 25 সেন্টিমিটার এবং বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 5 সেন্টিমিটার। এর সামনে যদি 25 সেন্টিমিটার আমি আমার 25 সেন্টিমিটার খুব সামনে আনলে আমি সেই বস্তুটিকে দেখতে পারবো না, সেই বস্তুটিকে ভালোভাবে দেখতে পারবো না। তাহলে এখানে মনে রাখবে যে বাচ্চাদের বেশি সমস্যা হয় হচ্ছে ক্ষীণদৃষ্টি বা মায়োপিয়া, আর বয়স্কদের ক্ষেত্রে সমস্যা হয় হচ্ছে দীর্ঘদৃষ্টি। তো তাহলে বুঝতেই পারছো যে চোখের ত্রুটি আছে, ত্রুটি হলে আমাদের ডাক্তারের কাছে গেলে আমাদের ডাক্তার চশমা দিয়ে থাকে। তাহলে আজকে দেখো আমরা এখন যে আসল যে পার্টটা আজকের আলোচনার বিষয় সেটা আমরা চলে আসলাম। তাহলে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা রশ্মি দূরবিন্দু থেকে একটা আলোকরশ্মি যখন রেটিনা উপর পড়লো তখন রেটিনার মধ্যে সেটা উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করলো। সেটা যখন আমাদের মস্তিষ্কে জানান দিল তখন আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। তো স্বাভাবিক চোখ কোনো বস্তু স্পষ্ট দেখতে পায়, এটা হচ্ছে স্বাভাবিক একটা চোখ। তাহলে আজকের পাঠ উপস্থাপনা কি,
আজকের পাঠের বিষয়টা হচ্ছে ক্ষীণদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি, যেটাকে হ্রস্বদৃষ্টিও বলে। আর ইংরেজি নাম হচ্ছে ক্ষীণদৃষ্টির নাম মায়োপিয়া, আর দীর্ঘদৃষ্টির নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তাহলে আজকে এইখান থেকে আমরা যে পাঠটা শিখবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শিখবে, কারণ এইখান থেকেই 7 মার্ক কমন পড়বে। 4 নম্বর 3 মার্কের কোশ্চেন এবং 4 মার্কের কোশ্চেন। এটা 10ম শ্রেণীতেও কমন পড়ে, 9ম শ্রেণীতেও আসে এবং এসএসসিতেও আসে। তাহলে তোমরা যদি আজকের ক্লাসটা সুন্দরভাবে ফলো করো এবং সেই অনুযায়ী তোমরা বাসায় একটু দেখো, একটু স্টাডি করো, তাহলে অনায়াসে তোমরা এখান থেকে 1 সেট কোশ্চেন এসএসসি পর্যন্ত পেতে পারো। তাহলে আমরা প্রথমে দেখো মায়োপিয়াটা দেখাবো। ক্ষীণদৃষ্টি এটা কেন হয় আগে সংজ্ঞাটা একটু জেনে দাও। যেটা বলবে সেটা, যেমন ক্ষীণ মানে কি, কাছের জিনিস। তাহলে যে চোখ কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, সেটাই হচ্ছে ক্ষীণদৃষ্টি। তাহলে কাছেরটা দেখতে পাবে কিন্তু দূরেরটা দেখতে পাবে না। আমি একটু আগে বলছি যারা বাচ্চা তাদের এই সমস্যাটা হয় বেশি। তাহলে এটা কেন হয় দেখো, আমি তোমাদের এখানে 2টা চিত্র দেখাইছি। তো সেখানে বলছি চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে, যখন চক্ষু লেন্সটা হচ্ছে একটা অভিসারী লেন্স, উত্তল লেন্স। তো চক্ষু লেন্সের যখন অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাবে তখন ফোকাস দূরত্ব কমে যাবে। অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে ফোকাস, তোমাদের একটু আগে একটা সূত্র শিখাইছি, P = 1/f। তাহলে P = 1/f। তাহলে ওইখানে দেখো P হচ্ছে ক্ষমতা, F হচ্ছে ফোকাস দূরত্ব। Pর সাথে 1/fটা বিপরীত অনুপাতিক, ব্যস্ত অনুপাতিক। তাহলে P যখন বেড়ে যাবে Fটা তখন কমে যাবে, P যখন কমে যাবে Fটা তখন বেড়ে যাবে। তাহলে এখানে দেখো আমি বলছি যে অভিসারী ক্ষমতা বা শক্তি বৃদ্ধি পেলে, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে ফোকাস দূরত্ব কমে যাবে। তাহলে দূরবর্তী স্থান থেকে যখন আলোকরশ্মি লেন্সে আপাতিত হয়ে রেটিনা আপাতিত হবে, সেটা রেটিনার অক্ষপটে না যেয়ে তার আগেই দেখো এই যে আগেই ফোকাস করে ফেলছে। তাহলে সে কাছের বস্তু দেখতে পাচ্ছে, দূরের বস্তু দেখতে পাচ্ছে না। আরেকটা কারণ দিচ্ছি, অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে। অক্ষিগোলক হচ্ছে আমাদের এই যে আইবলটা পুরোটাই হচ্ছে অক্ষিগোলক, ভেতরে যেটা আইবলটা পুরোটাই হচ্ছে এর ব্যাসার্ধ যদি বেড়ে যায়, আমি একটু পরে তোমাদের চিত্রের মাধ্যমে দেখাবো, তোমরা সবাই খেয়াল করো। তো তোমরা অনেকেই এই চিত্রের সাথে পরিচিত না, কারণ তোমাদের বইতে এই ধরনের চিত্র দেওয়া নেই। এজন্য আমি তোমাদের জন্য বই চিত্রটাও এখানে রেখেছি, যাতে তোমরা কনফিউশনে না পড়ো, সহজেই তোমরা এই চিত্রটি বই যে চিত্রটা আছে সেটা অনুযায়ী করতে পারো। দেখো এখানে লেন্সের মধ্যে যখন আলোকরশ্মি আপাতিত হয়েছে প্রধান অক্ষের সমান্তরাল, তখন ওই ফোকাস দূরত্ব কমে যাওয়ার কারণে সেটা রেটিনার অক্ষপট আবে না যে আগেই ফোকাস করে ফেলেছে। তাহলে এই জন্য এটা কি কাছের বস্তু দেখতে পাচ্ছে কিন্তু দূরের বস্তু দেখতে পাচ্ছে না। তাহলে এই লেন্সের সমাধানের জন্য আমরা কি করছি, তাহলে এখানে কাছের বস্তু দেখতে পাচ্ছে কিন্তু দূরের বস্তু দেখতে পাচ্ছে না। এই জন্য আমরা যখন একটা উত্তল লেন্সের বিপরীতে একটা অবতল লেন্স স্থাপন করলাম, তখন সেটা এই যে ক্ষীণদৃষ্টি সেটা দীর্ঘতম দৃষ্টির দূরত্ব সমান, এবং ওইখানে বলেছি আমি ফোকাস দূরত্ব কমে গেছে। তো এখানে যখন অবতল লেন্স স্থাপন করা হয়েছে তখন ওই ফোকাসটা রেটিনার অক্ষপটে চলে গেছে, তখন আমরা কাছে এবং দূরে দুইটি বস্তুই দেখতে পাচ্ছি। এরপরে দেখো আমরা এই চিত্রগুলো একটু অ্যানিমেশনের সাহায্যে দেখানোর চেষ্টা করি। দেখো একটু ভালো করে খেয়াল করো, ওই দূরবর্তী স্থান থেকে ওই গাছের যখন গাছের দিকে তাকাই তখন সেই আলোকরশ্মি আমাদের যখন এই চক্ষু লেন্সে আপাতিত হয়, সেটা প্রতিসরণের পর এই রেটিনার মধ্যে উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করতেছে। এটা হচ্ছে স্বাভাবিক চোখ। তো স্বাভাবিক চোখের আমরা জানি নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পাবে, এর কম হলে তখন স্পষ্ট দেখতে পাবে না। তাহলে 25 সেন্টিমিটার পর্যন্ত কি সে দেখতে পায়, আর দূরবিন্দু অসীম পর্যন্ত। খেয়াল করো, তাহলে এখানে দেখো ওই একই চিত্র দিয়ে আমি দেখাইছি, সেখানে দেখো এখানে দেখো ওইটা হচ্ছে স্বাভাবিক চোখ, নিচেরটা হচ্ছে ত্রুটিগ্রস্ত চোখ। সেখানে দেখো ওই নিকট বিন্দু ছিল 25 সেন্টিমিটার, এটার মধ্যে নিকট বিন্দুটা কমে গেছে। তো নিকট বিন্দু কমে যাওয়ার কারণে তার এই ত্রুটিটা হয়েছে। এরপর দেখো
এই ত্রুটির কারণটা আমরা একটু আগেও বলেছি, দুইটা কারণে হয়। এটা আবার আমি পুনরাবৃত্তি করেছি, যে সেটা একটু দেখে নাও তোমরা। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, তো অক্ষিগোলক এই যে এখানে একটু দেখো, আবার তোমরা দেখো এইটা হচ্ছে অক্ষিগোলক। তো এইটার ব্যাসার্ধ দেখো এই যে এখানে এসে বেড়ে গেছে, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে। আরেকটা কি কারণ বলছি, ফোকাস দূরত্ব বেড়ে গেলে। তাহলে দেখো এই অভিসারী ক্ষমতা বৃদ্ধি গেলে, অভিসারী ক্ষমতা বেড়ে গেলে ফোকাস দূরত্ব কমে গেলে। তাহলে দেখো অভিসারী ক্ষমতা আগে থেকে এখানে বেড়ে গেছে, ফোকাস দূরত্ব কমে গেছে। এই ত্রুটির ফলাফল কি? তো এই ত্রুটি হলে ফলাফল এবং প্রতিকার কি? স্বাভাবিক চোখ দূরবিন্দু অসীম আর নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার পর্যন্ত। তো যখন কিনা এই ত্রুটিটা হবে, তখন সেখানে এই উত্তল লেন্সের বিপরীতে অবতল লেন্স স্থাপন করতে হবে। সেই অবতল লেন্স যখন স্থাপন করব, দেখো এখানে বলছি যে হ্রস্বদৃষ্টি চোখের দূরবিন্দু অসীমের পরিবর্তে এ বিন্দুতে চলে আসে। এই ধরনের ত্রুটি সংশোধনের জন্য আমরা সাধারণত কি অবতল লেন্সের চশমা ব্যবহার করি, কারণ উত্তল লেন্স অভিসারী ক্রিয়ার বিপরীতে অবতল লেন্স করে এবং তখন ওই ত্রুটিটা দূর হয়ে যায়। এখন দেখো আমরা চলে যাব দীর্ঘদৃষ্টিতে। তো দীর্ঘদৃষ্টিতে অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, অভিসারী ক্ষমতা যখন হ্রাস পাবে তখন ফোকাসটা বেড়ে যাবে, ফোকাস দূরত্বটা বেড়ে যাবে। তো দেখো ফোকাস দূরত্ব বেড়ে গিয়ে রেটিনা থেকে সেটা বের হয়ে গেছে। আরেকটা চিত্র দিই আমরা, সেটার মধ্যে দেখো এই যে এখানে দেখো এই ফোকাস দূরত্ব বেড়ে যাওয়ার কারণে অভিসারী ক্ষমতা হ্রাস পাইছে, ফোকাস দূরত্ব দেখো এই যে রেটিনার অক্ষেপট থেকে সেটা অনেক সামনে চলে গেছে। এবং ওইটা যেটা এটা তার বিপরীত, ওটার মধ্যে বলছি অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, এখানে হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে। তোমরা কিন্তু এভাবেও মনে রাখতে পারো যে ওইটা এটার বিপরীত। আর দীর্ঘদৃষ্টির সংজ্ঞাটা কি? যেটা আমি বলছি যে যেটা বলবে সেটা। তাহলে দীর্ঘদৃষ্টি দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। আবার বলতেছি, দূরের জিনিস দেখতে পায়, যে ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না বা জিনিস দেখতে পায় না, সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। কেন হয়? ওইটার বিপরীত। এটা হচ্ছে কি অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে। তাহলে আমরা তোমাদের বৈচিত্র্যটা একটু দেখে নেই, তাহলে তোমাদের কনফিউশন আরও দূর হবে। তাহলে দেখো দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে দেখো ওই অভিসারী ক্ষমতা হ্রাস পাইছে, ফোকাস দূরত্ব বেড়ে গেছে। এই কারণে এই রেটিনার মধ্যে আলোকরশ্মি প্রতিবিম্ব না করে রেটিনার বাইরে ফোকাস করেছে। যখন আমরা এইটা উত্তল লেন্সের বিপরীতে আমরা জানি এখানে ফোকাস দূরত্ব বেড়ে গেছে, তাই ফোকাস দূরত্ব কমানোর জন্য আমার কি করতে হবে? এই উত্তল লেন্স ব্যবহার করতে হবে, কারণ উত্তল লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যায়, মানে কি অভিসারী ক্ষমতা বেড়ে যায়, এই জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করছি। এটা আবার অ্যানিমেশনের সাহায্যে দেখো এই একই রকম অ্যানিমেশন দেখো, এখানে উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হলো। তো নিকট বিন্দু 25 সেন্টিমিটার। এখন নিকট বিন্দু আগে একটু খেয়াল করো, দেখো এটা একটু দূরে ছিল, সেটা এই যে এটা ত্রুটিগ্রস্ত চোখ, যে ফোকাসটা রেটিনা থেকে বের হয়ে গেছে। আর বের হয়ে গেলে তো সেটা দীর্ঘদৃষ্টি হবে। তখন আবার যখন কিনা নিকট বিন্দুটা দূরে সরে গেছে, তখন এই যে 25 সেন্টিমিটারের মধ্যে চলে আসছে। তাহলে এই দৃষ্টি কারণ আমরা একটু আগে বলছি যে দেখো এখানে একটা স্বাভাবিক চোখ আর নিচেরটা হচ্ছে ত্রুটিগ্রস্ত চোখ। এই যে দেখো অক্ষিগোলকের ব্যাসার্ধ দেখো এখানে কমে গেছে, আগে বেড়ে গিয়েছিল, এখন কি কমে গিয়েছে। আর আরেকটা হচ্ছে ফোকাস দূরত্ব এটার মধ্যে কমে যাবে, এই অভিসারী ক্ষমতা কমে যাবে, অভিসারী ক্ষমতা কমে গেছে আগের থেকে, অভিসারী ক্ষমতাটা কি কমে গেছে, অভিসারী ক্ষমতা কমে গেলে ফোকাস দূরত্ব বেড়ে যাবে। তাহলে এই ত্রুটির ফলাফল এবং প্রতিকার কি? দেখো এই ত্রুটি সংশোধনের জন্য আমরা দীর্ঘদৃষ্টির চোখের ফোকাস দূরত্ব স্বাভাবিক চোখের ফোকাস দূরত্বের চেয়ে বেশি হয়, ফলে লক্ষ্যবস্তু রেটিনার পেছনে সৃষ্টি হয়, রেটিনা থেকে বের হয়ে যায়। তো এই ত্রুটি সংশোধনের জন্য আমরা অবতল লেন্সের উত্তল লেন্সের বিপরীতে উত্তল লেন্সে স্থাপন করব। তাহলে আমরা দেখো উত্তল লেন্সের বিপরীতে উত্তল লেন্সে স্থাপন করছি এবং সেটির উত্তল লেন্স সেই ওই যে দীর্ঘতম ফোকাস দূরত্ব সেটাকে কমিয়ে রেটিনার অক্ষিপটে নিয়ে সেটা ফোকাস করেছে এবং চোখ তখন স্বাভাবিকভাবে সেটি দেখতে পেয়েছে। তো
দেখো আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিব, এটা অ্যাসাইনমেন্ট আকারে তোমরা এই চিত্রগুলো আমরা পরীক্ষার সময় দেই না খাতার মতো। তাহলে এই চিত্র ছাড়া তো আসলে এটার আনসারটা লিখলে মার্ক পাওয়া যাবে না। এই ভুলটা আমরা সবাই করে থাকি, সেটা আমাদের স্কুল থেকে যদি আমরা সামান্য কিছু মার্ক দিয়েও থাকি, এসএসসি পরীক্ষাতে সেটা দিবে না। তো এই জন্য তোমরা এই চিত্রগুলো অঙ্কন করে সেইটা তোমার বাসায় এগুলো শিখবে। আর খেয়াল করো আমরা যা যা শিখলাম, দৃষ্টির ত্রুটিগুলো কী কী, দৃষ্টির ত্রুটি আমরা কী শিখলাম? দুইটি। একটি হচ্ছে, আচ্ছা তোমরা এটা একটু জানাই দাও, আমি দেখি তোমরা কে কে এই উত্তরগুলো জানিয়েছো। তো আমি একটু অনেক আগে তোমাদের কমেন্ট সেকশনে একটা অঙ্ক দিয়েছিলাম যে কোন লেন্সের ক্ষমতা প্লাস 3D হলে ফোকাস দূরত্ব কত। এই অনেকেই আনসার দিছে 1/3, অনেকেই আনসার দিছে, সঠিক হয়েছে। আমাদের সাথে মজিদ স্যার আছে, আমার চৌধুরী স্যার, উনি বলছে মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, ধন্যবাদ স্যার। তো আমরা ক্লাসটা শেষের দিকে চলে আসছি, তোমরা সবাই খেয়াল করো। তাহলে দৃষ্টির ত্রুটিগুলো কী কী? দৃষ্টির ত্রুটিগুলো হচ্ছে, একটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি, আরেকটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির ত্রুটির কারণ কি? আমরা একটু আগে বলছি যে ক্ষীণ দৃষ্টির যে ত্রুটির কারণ, দীর্ঘদৃষ্টির ত্রুটির কারণ হচ্ছে তার বিপরীত। ক্ষীণ দৃষ্টিরটা কি তোমরা একটু আবার মেমোরাইজ করো, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে আর অভিসারী ক্ষমতা বেড়ে গেলে, দুইটাই বেড়ে যাবে। আর তাহলে দীর্ঘদৃষ্টির বিপরীত, অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে আর ফোকাস অভিসারী ক্ষমতা হ্রাস পেলে। তো সংশোধনের জন্য, হ্রস্বদৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তোমরা সকলেই মনে রাখবা যে ক্ষীণ দৃষ্টির জন্য আমরা উত্তল লেন্সের বিপরীতে অবতল লেন্স স্থাপন করব। আর দীর্ঘদৃষ্টির এই ত্রুটির জন্য উত্তল লেন্সের বিপরীতে উত্তল লেন্সই স্থাপন করব। তাহলে তোমাদের কয়েকটা কুইজ কোশ্চেন দেখি তোমরা কে কে আনসার দিতে পারো। তাহলে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? তোমরা একটু আমাকে জানাও। 0 সেন্টিমিটার, 0.1, 25 সেন্টিমিটার, অসীম। দেখি কে কে এই আনসারগুলো দিতে পারে। তোমরা না পারলে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। দেখি কে কে। তো আমি জানিয়ে দিচ্ছি, তো 25 সেন্টিমিটার চোখের নিকট বিন্দু হচ্ছে, দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, আর দূরবিন্দু হচ্ছে অসীম। চক্ষু লেন্স কোন ধরনের লেন্স? আমি প্রথমেই বলছি যে চক্ষু লেন্স হচ্ছে এক ধরনের উত্তল লেন্স, যেটা আরেকটি নাম হচ্ছে অভিসারী লেন্স। তাহলে এখানে উত্তল লেখা আছে, তাহলে আনসারটা হবে উত্তল লেন্স। এরপর আছে চোখের স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব কত? আমি একটু আগে অ্যান্সার বললাম যে নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার এবং দূরবিন্দু হচ্ছে অসীম দূরত্ব। মায়োপিয়া হলে কোন লেন্স ব্যবহার করতে হয়? মায়োপিয়া মানে কি? ক্ষীণ দৃষ্টি। তাহলে ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে আমরা কোন লেন্স ব্যবহার করি? অবতল লেন্স। তাহলে এখানে দেখো অবতল লেন্স লেখা নাই। অবতল লেন্সের আরেকটা নাম তোমরা সবাই একটু আগে জেনে গেছো, সেটা হচ্ছে অপসারী লেন্স। আর আরেকটা কোশ্চেন আমরা দিয়েছি, সেটা দেখো হাইপারমেট্রোপিয়া হলে কোন ধরনের লেন্স, মানে দীর্ঘদৃষ্টি হলে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি হলে উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্সের আরেকটি নাম হলো অভিসারী লেন্স। তো এখানে অভিসারী লেন্স আনসারটি হবে। এরপরে দেখো বাড়ির একটা কাজ দিব তোমাদের। আমি ক্লাসে প্রথমেই বলেছি এই যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করেছি, যে বিষয়গুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে এক সেট কোশ্চেন থাকে। আমি তোমাদের জন্য এক সেট কোশ্চেন স্যাম্পল আকারে দিছি। এই ধরনের কোশ্চেন তোমরা বাসায় শিখবে। তোমরা খাতা কলম নিয়ে তোমরা সবাই এই কোশ্চেনটা একটু লিখে নাও এবং বাসায় সলভ করার চেষ্টা করবে। আমার সামনে আমার সহকর্মীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় সেলিম স্যার উপস্থিত আছে, উনি আমার পরে ক্লাস নেবে, এই জন্য আমি ক্লাসটি শেষ করে দিব। তোমরা এই কোশ্চেনটা একটু তুলে নাও। আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম। তোমরা যারা এই কোশ্চেনটা সলভ করতে যেয়ে কোনো সমস্যায় পড়বে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করে দেব। তো তোমরা সবাই ভালো থাকবে, বাসায় পড়াশোনা করবে, সবাই সুন্দর করে বাসায় পড়াশোনা করবে। এই শুভকামনায় আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি।
তোমরা এই কোশ্চেনটা ওঠানোর জন্য আমি তোমাদের 1 মিনিট বা 2 মিনিট সময় দিলাম। তোমরা সবাই দয়া করে এই কোশ্চেনটা একটু উঠিয়ে নাও। শেষ, সময় শেষ। এই সময়টার দরকার নাই, কারণ থাকবে। হ্যাঁ না, একটু বলে দিই। তোমরা সবাই ওই একটু আগে যে আমি একটু কুইজ কোশ্চেন 5টি কুইজ কোশ্চেন দিয়েছিলাম, অনেকেই আনসার দিয়েছো, সেগুলো একটু বলে দেই। মাইনুল রোমান বলেছো একে গ, এমডি আরিফ হাবিব বলেছো একে গ, অনেকে 2-এ খ, নওয়াব সাইম বলেছো এ, অনেকেই বলেছো। আমাদের সাথে সান্থিয়া আহমেদ যুক্ত হয়েছে, আমাদের সহকর্মী ম্যাডাম, ওনাকেও ধন্যবাদ। তো ঠিক আছে, তাহলে তোমরা এই কোশ্চেনটা উঠে তোমরা যদি কোনো সলভ করতে কোনো সমস্যা হয়, এখানে আমি ওই যে সূত্রটা একটু দিয়ে দিয়েছি P = 1/f, যাতে তোমাদের জন্য একটু সমস্যা বুঝতে সুবিধা হয়। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের সবার সাথে দেখা হবে সেই শুভকামনায় আজকের মতো বিদায়।